আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব আমরা গিগাবাইট মাদারবোর্ড যদি আপনার থাকে এবং পিসি অন করার সাথে সাথে যদি এই ধরনের একটি মেসেজ ডিসপ্লে হয়, আপনারা এখন দেখতে পাচ্ছেন মেসেজটি, তাহলে এটিকে কীভাবে ফিক্স করবেন সেই ব্যাপারটি এখন আমরা দেখব। আচ্ছা, তো এখানে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হলো লোড অপটিমাইজড ডিফল্ট দেন বুট, এবং আরেকটি হচ্ছে লোড অপটিমাইজড ডিফল্টস দেন রিবুট, এবং আরেকটা হচ্ছে ইন্টার বায়োস, অর্থাৎ হলো বায়োস সেটআপের অপশন। তো আমরা যদি চাই যে এই অবস্থা আমাদের পিসিটিকে এখন রান করব, তাহলে যেটি হবে, আমরা উপরের মেনুটি অথবা নিচের মেনুটি যদি সিলেক্ট করি, তাহলে আমাদের পিসিটি আমরা অন করতে পারবো। আচ্ছা, তো আমরা এটি করব না, আমরা যেটি করব এটিকে পার্মানেন্টলি ফিক্স করব। তো এই ধরনের সমস্যা আসলে কেন হয় সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তো আমাদের সিস্টেমের যে ব্যাটারি আছে, অর্থাৎ হলো কমস ব্যাটারি, সেটি যদি নষ্ট থাকে তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে, অথবা বায়োসের বেশ কিছু সেটিংস রয়েছে, তার কারণেও এই মেসেজগুলো ডিসপ্লে হয়। তো আমরা প্রথমে বায়োসে প্রবেশ করব, তার জন্য ইন্টার বায়োস সিলেক্ট করব, দেন এন্টার কিটি প্রেস করব, তাহলে আমাদের কম্পিউটারের বায়োসে আমরা প্রবেশ করব। এই হচ্ছে গিগাবাইট মাদারবোর্ডের বায়োসের মেইন স্ক্রিন। এই স্ক্রিনে আসার পরে আমরা যেটি করব, এখানে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড নামে যে ট্যাবটি রয়েছে, ক্লিক করব। তাহলে সাতা মোড সিলেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি ACI রয়েছে, এটি হলো লেটেস্ট একটি প্রযুক্তি, এবং আরেকটি হলো IDE রয়েছে, এবং এটি ওল্ড একটি প্রযুক্তি। তো আমরা যেটি করব, এখান থেকে আমরা টগল করে দেখব, অর্থাৎ হলো IDE সিলেক্ট করে, অথবা যদি ACI থাকে এগুলো সিলেক্ট করে দেখব। অনেক সময় এটির কারণেও আমাদের এই মেসেজটি ফিক্স হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার ACI থাকলো। এখন আমরা যেটি করব, আমাদের কম্পিউটারটিকে বুট করাবো, তার জন্য সেভ অ্যান্ড এক্সিট আমরা ক্লিক করব। এরপরে সেভ অ্যান্ড এক্সিট, আমরা এখান থেকে এক্সিট করব। তাহলে আমাদের সিস্টেমটি ওপেন হচ্ছে, অর্থাৎ রান হচ্ছে। তাহলে আমাদের সিস্টেমটি রিবুট হলো। এখন আমরা যেটি করব, আমাদের সিস্টেম থেকে ডেট এবং টাইম আমরা একটু চেঞ্জ করব। অনেক সময় ডেট টাইম চেঞ্জ করলে এই মেসেজটি ফিক্স হয়ে যায়। আমরা এখান থেকে ডেট এবং টাইমে ক্লিক করব। এরপর স্বাভাবিক যে প্রসেস রয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের কম্পিউটারের ডেট এবং টাইম আমরা ফিক্স করে নিব। এক্ষেত্রে অবশ্যই আমাদের কমস ব্যাটারি যদি ভালো থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আমরা ধরে নিলাম আমাদের কমস ব্যাটারি নষ্ট আছে, তার জন্য এখান থেকে আমরা বের হয়ে যাই। এখন আমরা যেটি করব, আমাদের সিস্টেমে যে কমস ব্যাটারি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। তার জন্য আমাদের মেন কম্পিউটারে যেতে হবে, এবং অবশ্যই আমাদের কম্পিউটার অফ করে নিতে হবে, অর্থাৎ শাটডাউন করে নিতে হবে। তো আমি শাটডাউন করে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার কম্পিউটার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কম্পিউটারটি শাটডাউন না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। যেহেতু আমরা এখান থেকে কমস ব্যাটারি রিমুভ করব, তার জন্য অবশ্যই কম্পিউটারটিকে শাটডাউন দিয়ে নিতে হবে, এবং পাওয়ার যে কেবল কানেকশন রয়েছে সেটি আমরা খুলে নেব। এখন এইখানে আমরা কমস ব্যাটারি দেখতে পাচ্ছি, তো এই ব্যাটারিটিকে আমরা রিপ্লেস করব। তো আমার কাছে আরেকটি ব্যাটারি রয়েছে, এটি হলো নতুন ব্যাটারি, যেহেতু প্যাকেটটি নেই। তো এই কমস ব্যাটারি রিমুভ করার জন্য আমরা এই পাশে একটি লক দেখতে পাচ্ছি। এই লকে যদি প্রেস করি তাহলে ব্যাটারিটা এইভাবে খুলে যাবে, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। এখন এটিকে আমরা বের করে নিচ্ছি। এরপরে নতুন যে ব্যাটারি আমার আছে এটিকে আমরা ঠিক এইভাবে ধরে আমরা প্রেস করব, তাহলে একটি শব্দের মাধ্যমে এটি কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আমাদের সিস্টেমটিকে আবারও অন করব, তার জন্য পাওয়ার কেবল দিয়ে নিতে হবে। এখন আমাদের কম্পিউটারটি আমরা সুইচ অন করি, তাহলে আমাদের কম্পিউটারটি অন হচ্ছে। এখন লক্ষ্য করুন আমাদের কম্পিউটার সঠিকভাবে টার্ন অন হলো ওই মেসেজটি ডিসপ্লে ছাড়া। ঠিক এভাবে আমরা গিগাবাইট মাদারবোর্ডগুলোতে যদি ওই মেসেজ ডিসপ্লে হয় তাহলে খুব সহজেই আমরা ফিক্স করে নিতে পারবো। তো সাধারণত কমস ব্যাটারির জন্য এই মেসেজগুলো ডিসপ্লে হয়। আমরা আমাদের সিস্টেমের কমস ব্যাটারিগুলো অবশ্যই রিমুভ করব, অথবা আমরা রিপ্লেস করে নেব।
তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।